আমার এই আলোচনায় সময় হয়তো 40 থেকে 45 মিনিট লেগে যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের সকলের মনোযোগিতাটা আশা করছি। তো মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে কিছু সহযোগিতা প্রয়োজন আছে। এক নম্বর হচ্ছে আপনাদের মোবাইল ফোনটা সাইলেন্ট করে রাখবেন। এই কাজটা করা যাবে? কারণ কি একটু বলি। এখানে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের কাজ ফেলে এখানে এসেছেন, তাই না? তো প্রত্যেকের সময়ের একটা মূল্য আছে না? প্রত্যেকের সময়ের কিন্তু মূল্য আছে। এই সময়টাকে মূল্যায়ন বা মূল্যবান করার জন্যই আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটা চাচ্ছি। আশা করি আমি যে আলোচনাটা করব, এই আলোচনাটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার, প্রত্যেকটা ব্যক্তির জন্য দরকার। ঠিক আছে? এই জন্য আপনারাই আপনাদের এই সময়টাকে মূল্যায়ন করার জন্য মোবাইল ফোনটা সাইলেন্ট করে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমি যে আলোচনাটা করব, এই আলোচনার মাঝে অনেক ধরনের প্রশ্ন আপনাদের চলে আসতে পারে। তো আলোচনা চলাকালীন আপনারা কেউ প্রশ্ন করবেন না। আপনারা যদি আমার আলোচনা মনোযোগ সহকারে দেখেন এবং বোঝেন, তাহলে এই আলোচনা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। হচ্ছে আমার এই আলোচনা যে শুধু আমি একা একাই এরকম না। আমার আলোচনার যেখানে আপনারা একমত হবেন সেখানে ইয়েস বলবেন, আর যেখানে একমত হবেন না সেখানে নো বলবেন। ঠিক আছে? আমার সাউন্ড কি এখন ক্লিয়ার আছে? শোনা যায়? আগের মতো কানে লাগে? বোঝা যায় আমার কথা? ধন্যবাদ। তো আমাদের কোম্পানির নাম হচ্ছে বিটেক কমিউনিকেশন ওপিসি। এটা একটা টেকনোলজি, এটা একটা সিস্টেম। আমরা আপনাদের সামনে এমন একটা টেকনোলজি নিয়ে কথা বলতে আসছি, যে টেকনোলজির মাধ্যমে আমি প্রতিদিন যা খরচ করি, আমরা খরচ করি না? আমরা তো বিভিন্ন ধরনের খরচ করি, তাই না? 1 টাকা হতে পারে, লাখ টাকা হতে পারে। এই খরচের থেকে আপনার কাছে আবার ইনকাম রিটার্ন আসবে। এরকম একটা টেকনোলজি নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে কথা বলতে আসছি। তাহলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ না? প্রত্যেকটা মানুষই তো আমরা খরচ করি, তাই তো? হ্যাঁ। এখন এইটার নাম দেওয়া হচ্ছে বিটেক। বি মানে মৌমাছি, টেক মানে টেকনোলজি, মৌমাছি প্রযুক্তি। এখন এটার নাম মৌমাছি প্রযুক্তি কেন দেওয়া হলো? আমাদের এই কোম্পানিটা 12 বছর, আমাদের যিনি মাননীয় ফাউন্ডার এবং সিও স্যার, এইটা নিয়ে 12 বছর গবেষণা করার পরে একটা নাম দিয়েছেন বিটেক। তাহলে কেন বিটেক নাম দিলেন? ওই যে বললাম, বি মানে মৌমাছি, টেক মানে টেকনোলজি। দ্যাট মিনস মৌমাছির কাজ কি? মৌমাছির কাজ হচ্ছে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করা। যে ফুলে মধু আছে ওই ফুলেই মৌমাছি বসে, তাই না? এবং এরা সবাই মিলে যখন এই মধুটা একটা জায়গায় জড়ো করে, তখন অনেক মধু হয়। এটাই তো মৌমাছির কাজ। তাহলে আপনি আমি মানুষ হিসেবে আপনার আমার কাজ কি? আমরা সারা জীবন যা ইনকাম করি সবই তো খরচ করি, মানে ম্যাক্সিমামই খরচ করি, তাই না? এই খরচটা কেউ 1 টাকাও করে, কেউ লাখ টাকাও করে, কেউ কোটি টাকাও করে। খরচ করার সময় কিন্তু বোঝা যায় না। বোঝা যায়? খরচ করার সময় আমরা বুঝতে পারি না। কিন্তু একটু রিয়েলাইজ করেন তো, এখন পর্যন্ত আপনি কয়েক কোটি টাকা খরচ করে ফেলেছেন না? এই টাকাটা 1 টাকা করলে কয়েক কোটি টাকা হতো না? হতো কিনা? মনে হচ্ছে না, কিন্তু আসলে হতো। আপনি যেদিন থেকে খরচ করা শুরু করেছেন, টাকাটা 1 টাকা করলে কয়েক কোটি টাকা হয়। এইভাবে আমরা কেউ অ্যানালাইসিস করি না, রিয়েলাইজ করি না। এই যে কয়েক কোটি টাকা খরচ করেছেন, এখান থেকে আর্থিকভাবে আপনার কোন ধরনের উন্নতি হয়েছে? বরঞ্চ মাস শেষে ধার দেয় না, তাই না? বিভিন্ন লোন এগুলো করে তারপরে আমাদের বাকি জীবন পরিচালিত করা লাগে। আচ্ছা, যেহেতু এতদিন এত টাকা খরচ করে আমরা কোনো কিছু পাই নাই, ভবিষ্যতে যতদিন বেঁচে আছি আমরা আরো খরচ করবো না? আরো কয়েক কোটি টাকা খরচ হয়ে যেতে পারে না? কিন্তু পাওয়ার আশা নাই, আছে? বিটেক বলছে এখন থেকে আপনি যদি আমাদের এই সিস্টেম ব্যবহার করে পরবর্তী যে দিনগুলো আছে, এই দিনগুলোতে যদি আপনি খরচ করেন, তাহলে আপনি যা খরচ করবেন তার 100 গুণের বেশি আপনার কাছে রিটার্ন আসবে। বুঝাতে পারছি? সেটা কিভাবে? আচ্ছা, আপনি আপনাদের এই এলাকায় একজন বিভিন্ন দোকান থেকে রেগুলার বাজার করেন না? রেগুলার বাজার করি তো আমরা। অনেকের দোকানে 5 বছর 10 বছরও বাজার করি। আচ্ছা, এতদিন যে বাজার করছেন, ওই দোকানদার আপনার কাছ থেকে কন্টিনিউয়াস লাভ করছে না? এই লাভের একটা অংশ আজকে গিয়ে চাইন তো দেয় কিনা?
দিবে? কোন দোকানদার দিবে? সিস্টেম নাই, তাই না? চাওয়ার কোনো অপশন নাই। তো বিটেক সিস্টেমে এটা সম্ভব। একজন দোকানদার স্বেচ্ছায় তার লাভের অংশ আপনাকে দিয়ে দেবে। তো এর জন্য টেকনোলজি দরকার আছে না? সিস্টেম দরকার আছে, পলিসি দরকার আছে। বোঝা গেছে? তো বিটেক হচ্ছে সেই সিস্টেম। ওকে, আর এই সিস্টেম যিনি প্রতিষ্ঠা করেছে তিনি হচ্ছেন সাইফুল ইসলাম, আমাদের বিটেক কমিউনিকেশন অফিসের মাননীয় ফাউন্ডার এবং সিইও, যে কোম্পানিটা 2023 সালের 1 মার্চ থেকে যাত্রা শুরু করেছে। ওকে, এখন আসেন, আমাদের এই কোম্পানিটা বৈধভাবে বিজনেস করতে গেলে সরকারি বৈধ আইনি কাগজপত্র প্রয়োজন আছে কিনা? সরকারি অনুমোদনের দরকার আছে না? তো আমাদের আছে ইনকর্পোরেশন সার্টিফিকেট, যেটা জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করা। এরপরে আছে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং 100% ট্যাক্স দিয়ে আমরা এই কাজটা পরিচালনা করছি। তার মানে কি আমরা সরকারিভাবে বৈধ, আমাদের সকল ধরনের কাগজপত্র আছে এবং যত ধরনের আপডেট লাগে এটা আমাদের লয়ার এগুলো কমপ্লিট করে রাখে। বিষয়টা ক্লিয়ার? তাহলে বিটেক মূলত কি? বিটেক হচ্ছে বিটেক কমিউনিকেশন একটি ব্যতিক্রমধর্মী ডিজিটাল মার্কেটিং সিস্টেম, যেখানে ক্রেতারা কেনাকাটা করে লাভবান। ক্রেতারা কেনাকাটা করে লাভবান। আচ্ছা, ক্রেতারা কেনাকাটা করে কোনদিন লাভবান হয়? যত লাভবান বিজনেসম্যানরা হয় না? এখানে বিজনেসম্যান আছে, কোন দোকানদার বা যে কোনো ধরনের বিজনেসম্যান আমাদের অডিয়েন্সে আছেন? কেউ থাকলে একটু হাত উঁচু করবেন। একজন আছেন? আছে। ওকে, ধন্যবাদ। এটা আপনাদের জন্য প্রয়োজন, একটু খেয়াল করবেন। আপনার বিজনেসের জন্য আমাদের এই টেকনোলজিটা প্রয়োজন। ওকে, তাহলে প্রথমে কিভাবে লাভবান হবে এটা নিয়ে আলোচনা করি, তারপরে বিজনেসম্যানদের লাভ কিভাবে আছে সেটাও আমরা আলোচনা করি। ওকে, তাহলে আমরা বলছি যে কাস্টমাররা লাভবান হচ্ছে, এই কারণে আমরা ব্যতিক্রম। বোঝা গেছে? এখন ওই যে বললাম যে দোকানদার কি আপনাদের লাভের অংশ দেয় না, একটা টেকনোলজির মাধ্যমে দেয়, একটা সিস্টেমের মাধ্যমে দেয়। বিটেক হচ্ছে সেই সিস্টেম। ক্লিয়ার? আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য আসি নাই, কোনো প্রোডাক্টের মার্কেটিং করার জন্য আসি নাই যে স্পেসিফিক আমাদের এই প্রোডাক্টটা কিনলেই আপনি লাভবান হবেন। ব্যাপারটা এরকম না। আপনি আমাদের এই সিস্টেমের মাধ্যমে বা এই সিস্টেম ব্যবহার করে ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত আপনি যা কেনাকাটা করেন সবই আমাদের এই সিস্টেমের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন, কোনো বিধি নিষেধ নাই। ওকে, তার মানে বিটেক কি একটা সিস্টেম, কেনাকাটার সিস্টেম, ব্যয় থেকে আয়ের একটা সিস্টেম, আপনার খরচটাকে ডিপোজিট করার একটা সিস্টেম। খরচটাই ডিপোজিট। ওকে, এখন যেহেতু এটা একটা সিস্টেম, সেহেতু আমরা এই সারা পৃথিবীতে আর কি কি সিস্টেম আছে একটু আলোচনা করলে আপনি বিটেক সম্পর্কে জানতে পারবেন। ওকে, প্রথম যে নামটা আছে উবার। উবার কি গাড়ি সরবরাহ করার একটা কোম্পানি, তাই না? আমি এই উবার সিস্টেমে গাড়ি অর্ডার করলে ঘরের সামনে চলে আসে। যারা নেট ইউজ করেন তারা এটা অনেকেই জানে যে গাড়িটা আসে নাকি উবারের গাড়ি। উবারের গাড়ি, উবারের নিজের কোনো গাড়ি আছে? উবারটা আমেরিকান কোম্পানি, তাই না? উবারের সার্ভিসটা ঢাকাতে বেশি, এই দিকে নাই, এই জন্য হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আমি যদি একটা গাড়ি অর্ডার করি, আমি ঢাকা হয়তো মতিঝিল থেকে গাবতলী যাব, আমার একটা প্রাইভেট কার দরকার, আমি ঘরে বসেই এই উবারে প্রবেশ করে আমি গাড়িটা অর্ডার করব। বোঝা গেছে? তাহলে যে গাড়িটা আসবে, উবার তো আমেরিকান কোম্পানি, তাহলে ওই মুহূর্তে কি আমেরিকা থেকে গাড়িটা পাঠিয়ে দিল আমার জন্য? নিশ্চয়ই কারো না কারো গাড়ি উবার সিস্টেমে রেজিস্ট্রেশন করা আছে, ওই গাড়িটা আমার কাছে আসছে, তাহলে তো এটা উবারের গাড়ি না। তার মানে উবার সারা পৃথিবীতে গাড়ি ছাড়াই বিজনেস করে আসছে, ট্রান্সপোর্টের বিজনেস। আর প্রতি বছর যার কোনো গাড়ি নাই সে প্রতি বছর $29 বিলিয়ন ইনকাম করে। তার মানে কি উবার হচ্ছে একটা গাড়ি ইউজ করার একটা সিস্টেম, তাই না? এরপরে কি আছে? Amazon.com, তাই না? এটা খুচরা পণ্য বিক্রির একটা প্রতিষ্ঠান। বোঝা গেছে? আমরা একটু মজা করে বললে এমন হয় যে ওয়ার্ল্ডের লার্জেস্ট খুচরা পণ্যের দোকান, অথচ এই অ্যামাজনের কোন দোকানপাট শোরুম বাংলাদেশে আসলে চোখে পড়ছে? তাহলে আপনি এই প্রোডাক্টটা চাইলে কিনতে পারবেন না ওদের কাছ থেকে? পারবেন, ঘরে বসে পারবেন। কিন্তু এই প্রোডাক্টটা কি অ্যামাজনের?
এটা কোনো না কোনো কোম্পানি তৈরি করছে, তাই না? সেখান থেকে আপনার কাছে পৌঁছে দিচ্ছে অনলাইন অর্ডারের মাধ্যমে। দ্যাট মিনস উবারের কোনো অ্যামাজনের কোনো প্রোডাক্ট নাই, কোনো গোডাউন নাই, কোনো শোরুম নাই। অথচ এই ব্যক্তি, এটার যিনি মালিক, তিনি আজকে পৃথিবীর তৃতীয় শীর্ষ ধনী, জেফ বেজোস। আপনার নাম শুনছি? যার কোনো প্রোডাক্ট নাই, আছে শুধু সিস্টেম। এরপরে আছে বিকাশ, একেবারে কমন থিং। বিকাশে একদিনে কয়েক হাজার কোটি টাকা লেনদেন করে। বিশ্বাস হয় আমার কথা? 10টা ব্যাংক একদিনে যত টাকা ট্রানজাকশন করতে না পারে, বিকাশ একাই সেটা করে। এই যে এত টাকা বিকাশ ট্রানজাকশন করছে, এটা কি বিকাশের টাকা? বিকাশের কোনো টাকা আছে? বিকাশের কোনো টাকা নেই, আপনার আমার টাকা। একজনের টাকা আরেকজনের কাছে পাঠাচ্ছে, মাঝখানে প্রতি হাজারে 18.5 টাকা করে কেটে নিচ্ছে, তাই না? এইটা করে কি বিকাশ আজকে 1000 কোটি টাকা ইনকাম করছে না? তাহলে আমরা বলতে পারি যার কোনো টাকাই নাই, সে একটা সিস্টেম ডেভেলপ করে সেও কোটি কোটি টাকা ইনকাম করছে, তাই না? এরপরে আছে ফুড পান্ডা। ফুড পান্ডার কাজ কি? খাবার সরবরাহ করা, তাই না? এই ফুড পান্ডায় খাবার অর্ডার করলে দেখবেন আপনার পার্শ্ববর্তী কোনো হোটেল থেকে খাবারটা আপনার ঘরে চলে আসে। তো এটা কি ফুড পান্ডার রান্না করা খাবার? ফুড পান্ডার কোনো হোটেল রেস্টুরেন্ট আছে? নাই। তার মানে কি, যার কোনো হোটেল নাই, রেস্টুরেন্ট নাই, সে বাংলাদেশের সব থেকে বড় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান, তাই না? এও কিন্তু প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করছে। এখন পৃথিবীর সমস্ত বিজনেস বলেন, সমস্ত টেকনোলজি বলেন, সিস্টেম বলেন, সবই তো কাস্টমারদের জন্য, তাই না? কাস্টমারের উপরে ডিপেন্ড করে পৃথিবীর সমস্ত বিজনেস গড়ে ওঠে। কাস্টমার ছাড়া পৃথিবীর কোনো বিজনেস আছে? আবার কোনো বিজনেস কি কাস্টমারকে বেনিফিটেড করে? করে না। কিন্তু বিটেক বলতে এখন থেকে বিজনেসম্যানরা কাস্টমারদেরকে বেনিফিটেড করছে। আমি বললাম যে বিটেক থেকে ইনকাম করা যায় আপনার খরচের মাধ্যমে। তাহলে একটা কাজ আছে না? কি কাজ সেটা? সেটা হচ্ছে বিটেক একটা সফটওয়্যার, বিটেক একটা সিস্টেম। এই সিস্টেমে শুধু আপনার নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন ফ্রিতে। বিকাশে রেজিস্ট্রেশন করা লাগে না? বিকাশে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন ছাড়া কি টাকা পাঠাতে পারবেন? সার্ভিস দিতে পারবেন? পারবেন না। সেম আপনি বিটেকের সিস্টেমটা ইউজ করবেন ফ্রিতে, শুধু নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন অ্যাজ এ কাস্টমার। তার মানে এইভাবে সারা পৃথিবীর সমস্ত কাস্টমার বিটেক সিস্টেমে চলে আসতে পারে, যেহেতু ফ্রি নিবন্ধন। তাহলে কাস্টমাররা কি করে? বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করে না? মুদি দোকান, সবজি দোকান, হ্যাঁ, এই দোকানদারদেরকেও আমরা আমাদের সিস্টেমে নিবন্ধন করছি, এটাও ফ্রি। দোকানদার বললে ভুল হবে, যারা বিজনেসম্যান যারা আছে, এই বিভিন্ন ধরনের বিজনেসম্যান আমরা আমাদের সিস্টেমে নিবন্ধন করছি, এটাও ফ্রি। বোঝা গেছে? তাহলে কাস্টমার এবং বিজনেসম্যানদের একটা কমিউনিটি হলো না আমাদের? কাস্টমার এবং বিজনেসম্যানদের একটা কমিউনিটি হয়েছে। এই কমিউনিটিতে বিজনেসম্যান এবং কাস্টমার যেই আসছে, এরা প্রত্যেকে লাভবান হচ্ছে। বোঝা গেছে? লাভবানটা কিভাবে হচ্ছে একটু দেখার দরকার আছে। ওকে, শুধু আমরা রেজিস্ট্রেশনই করতেছি না, আমরা হচ্ছে আউটলেটও নিবন্ধন করতেছি বিভিন্ন ধরনের। আমরা বিভিন্ন জায়গাতে আমাদের কাস্টমার কমিউনিটি বুঝে আমরা সেখানে নিজেদেরই ব্যানারে বিটেকের সুপার শপ তৈরি করছি। ওকে, তাহলে কি করছি? আপনার আশপাশে বিভিন্ন ধরনের বাজারে, অলিতে গলিতে বিভিন্ন ধরনের দোকানপাটও নিবন্ধন করছি, আবার আমরা নিজেদেরও সুপার শপ তৈরি করছি। ওকে, তাহলে লাভবান হচ্ছেন কিভাবে এখান থেকে একটু দেখি। ক্রেতার বেনিফিট। আমাদের রেজিস্ট্রিকৃত কাস্টমার যখন আমাদের রেজিস্ট্রিকৃত আউটলেট অথবা সুপার শপ থেকে কেনাকাটা করবে, প্রত্যেকটা কেনাকাটায় তারা পয়েন্ট পাবে। বোঝা গেছে? পয়েন্টটা কিভাবে আসে, এই জায়গাটা মনোযোগ সহকারে বুঝবেন। আসেন, ধরে নেন আপনি আমাদের আউটলেট থেকে 1000 টাকা কেনাকাটা করেছেন, তাহলে দোকানদার ওখান থেকে 100 টাকা লাভ করতে পারে না? 1000 টাকা কেনাকাটা করলে 100 টাকা লাভ করবে। আচ্ছা, এটা যদি বিটেকের আউটলেটের বাইরেও কেনাকাটা করতেন, দোকানদার 100 টাকা লাভ করতো না? তার মানে আপনি যেখান থেকে কেনাকাটা করবেন লাভ দিতে হবে।
লাভের বাইরে যাবে না। ব্যাপারটা এরকম না যে বিটেকের আউটলেট থেকে কিনলে লাভ দিতে হবে না, লাভ সব জায়গায় দিতে হবে। বোঝা গেছে? বাইরে থেকে কিনলে আপনার কি লাভ, বিটেকের আউটলেট থেকে কিনলে আপনার কি লাভ, এটাই হচ্ছে বড় কথা। যেহেতু দোকানদার 100 টাকা লাভ করেছে, সেহেতু দোকানদারের সাথে আমাদের একটা চুক্তি আছে। কি চুক্তি? আমাদের রেজিস্ট্রিকৃত কাস্টমার আপনার কাছে যত টাকা খরচ করবে তার উপর একটা পার্সেন্টেজ ওই কাস্টমারকে রিটার্ন করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এই দোকানদারের সাথে যদি 5% চুক্তি থাকে, 1000 টাকার 5% কত হয়? 50 টাকা। এটা আপনাকে ট্রান্সফার করে দেবে হ্যান্ড ক্যাশ। এটা কি হ্যান্ড ক্যাশ দেবে? নো। বিটেকে রেজিস্ট্রেশন করার কারণে আপনার যে আইডি নাম্বার হয়েছে ওই আইডিতে দোকানদার ট্রান্সফার করে দেবে। ক্লিয়ার? হ্যান্ড ক্যাশ নিলে কোনোই লাভ নাই, এটাও আমি বোঝাবো একটু পরে। এটা নেবেন কোথায়? আপনি রেজিস্ট্রেশন করেছেন যে আইডি, ওই আইডিতেই দোকানদার টাকাটা ট্রান্সফার করে দেবে। শুধু আপনার কাজ হচ্ছে ওই দোকান থেকে কেনাকাটা করে আপনার আইডি নাম্বারটা বলা, ভাই আমি বিটেকের কাস্টমার, আমার আইডি নাম্বারটা এত। বাকি কাজ দোকানদারের। ক্লিয়ার? এখন উনি দেবেন টাকা, সফটওয়্যার কাউন্ট করবে পয়েন্ট, প্রতি 6 টাকায় 1 পয়েন্ট। ওকে, আমি বললাম না কেনাকাটায় পয়েন্ট পাবেন, এই 50 টাকাকে পয়েন্টে কনভার্ট করে আপনার আইডিতে দিয়ে দেবে সিস্টেম, আমাদের সফটওয়্যার। ওকে, তাহলে 6 টাকায় 1 পয়েন্ট হলে এই 6 টাকা প্রতি পয়েন্ট, অর্থাৎ প্রতি 1 পয়েন্টে 30% পাবেন ক্যাশব্যাক, নগদ টাকা। ক্লিয়ার? আর 70% পাবেন পয়েন্ট। ওকে, তাহলে 6 টাকায় 1 পয়েন্ট হয়, 30% ক্যাশব্যাক আর 70% হচ্ছে পয়েন্ট। তাহলে 50 টাকায় কি কি পাবেন একটু দেখি। 14 টাকা 99 পয়সা এটা ক্যাশ পাবেন, ক্যাশ। এই ক্যাশটা আপনি বিকাশে উইথড্র করে নিতে পারবেন, নিজের মতো করে খরচ করতে পারবেন। আবার আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করছি যে আমাদের সিস্টেম থেকেই আপনি এই টাকাটা মোবাইল রিচার্জের মাধ্যমে খরচ করতে পারবেন। ওকে, অথবা যত ধরনের ইনকাম আসবে আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে খরচ করে নিতে পারবেন।